নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একদম একটা সিম্পল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি বাটা মশলা দিয়ে রুই মাছের ঝোল। খুব কম তেল মশলা দিয়ে এটা বানাবো, তার জন্য আমি মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখে বুঝতেই পারছো আমি কড়াইতে তেল দিয়েছি খুবই কম, কেননা আমি এটা দুটো মাছ রান্না করে দেখাচ্ছি। তারও একটা বিশেষ কারণ আছে, কেননা এই মাছ দুটো খুব সকাল সকাল আমায় রান্না করতে হচ্ছে, ছেলে যেহেতু বেরোবে তার জন্য। তা সেই জন্যই আমি কিন্তু দুটো মাছ দিয়ে দেখাচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব হেলদি হয় এবং খেতেও ভীষণ ভালো হয়। আর যতক্ষণ এই মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু মশলাটা বানিয়ে নেব। এতে আমি সমস্ত গোটা মশলা দিচ্ছি। দিলাম একটু ধনে, মানে গোটা ধনে, দিচ্ছি একটু মৌরি, আর দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো বাকি মশলাগুলো, মানে গোটা গোলমরিচ একটু দেবো ঝালের জন্য। ব্যাস, এই মশলাটাকে আমি শুকনো অবস্থায় খুব ভালো করে একটু গুঁড়িয়ে নিচ্ছি। দেখো মোটামুটি গুঁড়িয়ে গেছে। এবার আমি ওর মধ্যে একটু জল দেবো আর দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব। এই মশলাটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। এদিকে বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে আর মাছটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকে তুলে নেব, নিয়ে বাকি রান্নাটা করব। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা দেখবে আমি কিন্তু এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর প্রায় আমরা সকলেই জানি যে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তার স্বাদ ভীষণ ভালো হয়, তার জন্যই এটা রান্না করা। যাই হোক, মাছটা তোলা হয়ে গেছে। আমি ওর মধ্যে ফোড়নেতে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে আর সামান্য একটু পেঁয়াজ। এখানে পেঁয়াজও কিন্তু আমি কমই দেবো। আর একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, যেহেতু অল্প তেলের মধ্যে করছি, তাহলে কিন্তু স্বাদটাও ভালো হয়। আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি আগে থেকে পেঁপে আর আলুটাকে একটু হালকা করে স্টিম দিয়ে রেখেছিলাম। দেখে বুঝতেই পেরেছো যে ওটা একদম গোটা গোটা আছে, মানে 70% মতো কুক করে রেখেছিলাম। আর এদিকে বাটা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, আর কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার আমি খুব ভালো করে এটাকে মাঝারি আঁচেতে কষবো। আর কষার সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেওয়ার পরেও আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো। আর এই মশলাটা যখন কষছিলাম, সত্যি কথা বলছি বন্ধুরা, ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিলো। আর দেখো কষাও হয়ে গেছে আর কালারটাও ভীষণভাবে চেঞ্জও হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। ব্যাস, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার যেরকম যতটুকু ঝোলের প্রয়োজন মনে করবে সেরকম মতো কিন্তু জল দিয়ে দেবে। তা আমি এখানে একটুখানি গরম জলের ব্যবহার করেছি, উষ্ণ গরম জল আমি দিয়েছি, যাতে ঝোলটা ভালো হয়। যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, উষ্ণ গরম জল বলতে যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করলাম। ব্যাস, এবারে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। আর এটা ফুটলেই মাছগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেছে আমার বাটা মশলা দিয়ে মাছের ঝোল। মাছগুলো দিয়ে কিন্তু আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ফোটানোর জন্য। খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।